নানান মহল টহল তো আছে জানেন, দখল করলাম, তারপর সেখান থেকে সেই পয়সা দিয়ে কিছু কিছু করে জনগণের মধ্যে ছিটালাম। ভাই ওই রাজনীতি আমরা করি না। যে চলে মানুষের যাতায়াতের ব্যবস্থা করবে না, ওই বাজেট আমি মানি না। ওই বাজেট তোমার সংসদে তুমি রেখে দাও। ওই মাহমুদুর রহমান মান্না প্রথমবারের মতো গাজীপুরে এসেছেন এবং আমার নির্বাচনী এলাকা, যেহেতু মাহমুদুর রহমান মান্না কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন এবং তার আগে জোনায়েদ সাকি, তারও আগে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার, তারা যেহেতু নাগরিক ঐক্যের পক্ষ থেকে এবং আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সিরাজগঞ্জ 1 আসনে আমাকে মনোনীত করেছেন আগামী নির্বাচনের জন্য। এই জন্য গর্ববোধ করছি যে সেই উপলক্ষে মাহমুদুর রহমান মান্না তার 60 বছরেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো গাজীপুরে এসেছে এবং গাজীপুরে তাকে এখানে নিয়ে আসতে পেরেছি। আমি যখন থেকে এখানে কথা বলেছি মানুষের সাথে এই নাগরিক সমাবেশের ব্যাপারে, যখনই তারা শুনেছেন যে জোনায়েদ সাকি এখানে আসবেন, অনেকে বিশ্বাসই করতে পারেন নাই এবং তারা সবাই বলেছেন যে আমরা জোনায়েদ সাকির বক্তব্য মোবাইলে শুনি, ইউটিউবে শুনি, টিভিতে দেখি, কিন্তু কখনো সামনাসামনি দেখি নাই। আমরা লড়াইটা করি জনগণের জন্য। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা, বড় দল, গায়ের জোর, অনেক কিছুই আছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে আসলে আপনাদের সামনে আসি নাই। জনগণের সামনে আমরা সেগুলো নিয়ে যাই না। আমরা জনগণের সামনে যাই কিছু কর্মসূচি নিয়ে। আমাদের দলের সভাপতি তার কিছু কথা বলেছেন, যদিও সময় স্বল্পতার জন্য সবকিছু বলা হয় না। আমি এর আগে গাজীপুরের মানুষদের সাথে যখন কথা হয়েছে, আমি যে বার্তাগুলো বিভিন্ন সময় পৌঁছানোর চেষ্টা করেছি, সেখানে যেগুলোর কথা বলেছি অনেকে প্রশ্ন করেছেন আমাকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এগুলো কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব। একটা দুটোর কথা বলি। আমরা বলেছি যে নিম্নবিত্ত থেকে, একদম যার কোনো উপার্জন নাই, সেখান থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে আমরা মাসে 1000 টাকা দেব। অনেকে মনে করছেন এটা সম্ভব না। বাংলাদেশের বাজেট হয় 8 লক্ষ কোটি টাকা, আর এটা করতে হলে সারা বাংলাদেশের সকল এই শ্রেণীর মানুষ যারা নিম্ন আয়ের, তাদের জন্য লাগবে বছরে মাত্র 72,000 কোটি টাকা। 8 লাখের ভেতর থেকে ভাই 72,000 কোটি তাদের জন্য, যারা চলতে পারে না, যারা খেতে পারে না, যাদের মানুষটা তার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারছে না, তাদের জন্য দিতে হবে। কেন দিতে পারবো না? অনেকে বলেন এটা তো অসম্ভব। ভাই, এটা করতে হলে মাত্র 40 থেকে 50,000 কোটি টাকা লাগে। 8 লাখের মধ্যে থেকে আপনি 50,000 টাকা দিতে পারবেন না। এই দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার বাজেটে 50,000 কোটি টাকা না রাখতে পারেন, তো ওই বাজেট আপনি আপনার কাছেই রাখেন। টাকা দিয়ে আপনার ওই বাজেটের টাকা সব বিদেশে পাচার হয়, এই দেশে আর থাকে না। তো ভাই, আপনার ওই 8 লাখ কোটি টাকার বাজেট, এই উন্নয়নের ফিরিস্তি আর নতুন নতুন বয়ান, নতুন নতুন ভিশন দিয়ে ভাই আমি কি করব? আমার মানুষ যদি না খাইতে পারে, আমার মানুষের যদি চিকিৎসা না হয়ে মারা যায়, ভাই আপনার বাজেট দিয়ে আমার কিছু যায় আসে না। আমরা ওই কথা বলি এবং এই জন্যই আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আরো আসবো বলবার জন্য যে সেই মানুষগুলোর সাথে থাকেন মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, আমাদের দল নাগরিক ঐক্য এবং জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের নামে মাহমুদুর রহমান মান্নার 60 বছরের বেশি সময়ের রাজনৈতিক জীবন। জোনায়েদ সাকিকে আপনারা চেনেন, অন্তত 2000 সালের পর থেকে তো সবাই চেনেন। এখানেও 25 বছর। এদের নামে আজ পর্যন্ত কোনোদিন কোনো দুর্নীতির একটা টু শব্দ কোনোদিন আপনারা শুনতে পান না। এই মানুষগুলো তার এলাকায় যায় চাঁদাবাজি করে না। এই মানুষগুলো কোন এলাকায় যায় দখলদারিত্ব করে না। এই মানুষগুলো কোন জায়গায় কোনো মহল দখল করে না। এই মানুষগুলোর সাথে তো থাকবেন। আমরা চেষ্টা করেছি এই মানুষগুলোর সাথে থেকে তাদের যে ভিশন, তারা যে লক্ষ্যে লড়াইটা করে গেছেন, মাহমুদুর রহমান মান্না 60 বছরের বেশি সময় ধরে যে লক্ষ্যে লড়াইটা করে যাচ্ছেন, সেই লড়াইয়ে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা আপনাদের প্রতিনিধি হিসেবে যাতে কথা বলতে পারি ভবিষ্যতে, যাতে লড়াইটা করতে পারি, যাতে ওই বাজেটটা ছুঁড়ে ফেলে দিতে পারি যে বাজেট আমার গাজীপুরের মানুষের চিকিৎসার ব্যবস্থা করবে না, যে চলে মানুষের যাতায়াতের ব্যবস্থা করবে না, ওই বাজেট আমি মানি না। ওই বাজেট তোমার সংসদে তুমি রেখে দাও। ওইটা যাতে বলতে পারি, সেই জন্যই আপনাদের কাছে এসেছি। আমার নেতারা মনে করেছেন
যে আমাকে এই জায়গায় আপনাদের সহযোগী হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের কথা বলবার জন্য পাঠানো দরকার সংসদে। তারা মনোনীত করেছেন, এই জন্য এসেছি। আপনাদের সামনে আরো আসবো, বারবার আসবো। কিন্তু আমি আপনার কাছ থেকে চাঁদাবাজি করলাম, আপনার স্ট্যান্ডের থেকে দখলদারিত্ব করলাম, আপনার ওখান থেকে 2 পয়সা তুললাম, আপনার ওখান থেকে নানান মহল টহল তো আছে জানেন, দখল করলাম, তারপর সেখান থেকে সেই পয়সা দিয়ে কিছু কিছু করে জনগণের মধ্যে ছিটালাম। ভাই, ওই রাজনীতি আমরা করি না। একদম রাষ্ট্র আপনার দায়িত্ব নেবে। কারণ একজন ব্যক্তির পক্ষে দুর্নীতি না করে এই সমস্ত পয়সা বিলানো সম্ভব না। পয়সা বিলানো শুধু দুর্নীতি করে সম্ভব। ভাই, একজন ব্যক্তি নিজে কামাই করে ভাই এগুলো করতে পারবে না। তাহলে যারা করে তাদের ওই পয়সা কোথায় সেটাও আপনারা জানেন। আমরা ওই কথা বলি না। কারণ ট্যাক্স আমরা দেই রাষ্ট্রকে। আমরা প্রতিদিন আমরা তো বুঝিও না যে দিচ্ছি। লবণ কেনার সময় 39 টাকার লবণে 5 টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছি সরকারের কাছে, আমরা জানি না। প্রতিদিন এইভাবে কত টাকা আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমাদের হিসাব নাই। আমরা তো রাষ্ট্রকে দেই, সরকারকে দেই। তার মানে দায়িত্ব আসলে সরকারের। আর একজন জনপ্রতিনিধির দায়িত্ব ওই সরকারের কাছ থেকে জনগণের যেটা অধিকার সেটা ছিনিয়ে এনে জনগণের জন্য ব্যবস্থা করা, নিজের পকেট থেকে বের করে দেওয়া। ভাই, আপনার পকেটে কোথেকে আসছে? আপনি যে এত পকেট থেকে বের করে দিচ্ছেন, আপনার পকেটে কোথেকে আসছে? ওটা আসলে জনপ্রতিনিধির কাজ না, নিজের পকেট থেকে বের করে দেওয়া। কাজ হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে সেটাই অধিকারটা আদায় করে আনা। ওই যে বললাম, ওই মানুষদের দরকার যারা সংসদে দাঁড়িয়ে বলবে যে আমার আসলে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, সংসদে দাঁড়িয়ে যাতে বলতে পারি যে আমার গাজীপুরের, আমার সিরাজগঞ্জ সদরের 4 ইউনিয়নের, আমার এই গাজীপুরের 4টা চরের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা, যাদের উপার্জন নাই, যারা বিধবা, যারা বেকার, যারা দুস্থ, তারা খেতে পারছে না, তার ব্যবস্থা তুমি যে বাজেটে করতে পারবে না, ওই বাজেট এই সংসদে পাস হবে না। বাস, কথা শেষ। এইটা যাতে বলতে পারি, সেই জন্য আপনাদের প্রতিনিধি হিসেবে ওখানে যেতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের যদি সহযোগিতা পাই, আপনাদেরকে সাথে নিয়ে আসলে আগামী দিনে এই গাজীপুরে এবং সিরাজগঞ্জ সদরের যে 4টি ইউনিয়ন আমাদের সাথে যুক্ত আছে নিয়ে পথ চলতে চাই। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় এই সন্ধ্যার পর আমাদের এই সমাবেশে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ভালো থাকবেন। আপনাদের কাছে আসবো, বারবার আসবো, প্রতিদিন আসবো এবং আপনাদের জন্য বেশ কিছু জায়গায় আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো জানার জন্য আমি কিছু প্রতিনিধি পাঠাবো, যাতে তাদের মাধ্যমে এই বিষয়গুলো জেনে আমরা আসলে আগামী দিনের ইশতেহার তৈরি করতে পারি। খুব শীঘ্রই আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।